আওয়ামী লীগ ক্ষমতার লামার পরের দিন সকাল থাকি সিলেটের যে সবটাকি পর্যটন খাতর যে এরিয়া বা পর্যটন খাতর যে দর্শনীয় স্থান উফরে মেঘালয় নিচে ফাইলা মিজোরাম, এই যে সৌন্দর্য দেখার লাগি, সাদা পাথর দেখার লাগি মানুষ দূর দূরান্ত থাকি, দেশের প্রান্ত থাকি বিদেশি পর্যটক সকল আইতে আমরা সিলেটও। আর এই যে সিলেটের সৌন্দর্য সাদা পাথর আইজ লুটেরা অকলে লুট করিয়া কিচ্ছু নাই। যেভাবে এখন কুড়ি কুড়ি তুলোর, আমার মনে হয় আপনি ৬-৭ মাস বাদে গেলে আপনার বাচ্চাইন্তরে লইয়া যদি গুড়ানিত যান তে আপনার বাচ্চাইন্তরে আগর ভিডিও বা পিকচার থেকে দেখাইতে হইব আসলে জাফলং আর সাদা পাথর আসিল ওলা। কারণ যেভাবে এই যে লুটেরা হলে লুট আরম্ভ করছেন, বুঝা যার দেশ কোনো প্রশাসন নাই। আমরার দেশের রাজনীতিবিদ হলে খালি নির্বাচন আর খালি ফালাফালি করা, কিন্তু এই যে দেশের গত 14 বছর বাদে বুঝলাম আওয়ামী লীগকে নির্যাতন করছে, লুট করছে, ফাট করছে। আওয়ামী লীগ ক্ষমতায় আমার পরে যে এই 1 বছরে দেশের যে এই পরিস্থিতি, এরা খারা দায়ী, এরা প্রশাসন নাইনি। আজ বিএমপি জামাতো তো বিএমপি ক্ষমতায় যাইব, কিন্তু বিএমপি লিডার হলে এটা প্রোটেকশন বা এটা লাগে আইনি প্রক্রিয়া যাইতে পারেন না। যে সিলেটের যে সম্পদ সাদা পাথর, এটা তো আমরা সম্পদ। এই যে যারা যারা এই জিনিসটা ধ্বংস করে এরা খারা, এরা কইতে কি আইছে। এখন সিলেটও আগে এক জায়গাত সাদা দেওয়া লাগতো, এখন 3 জনরে দেওয়া লাগে। এ হইল পরিস্থিতি বাই অকল। তা আমরা যাইতাম হই সাধারণ জনগণ। সবটা কি আমি সবার কাছে আকুল আবেদন জ্বালাইমু যে আমরা সিলেটের সৌন্দর্য, সিলেটে এই কয়েকটা জিনিসে প্রমোট করে বহির বিশ্বে পর্যন্ত বিদেশ থেকে মানুষ গিয়া জাফলং যায়, বিছনাকান্দি যায়, সাদা পাথর দেখার লাগে। উফরে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই যে পাহাড়ি সৌন্দর্যর নিচে যে পানি এবং সাদা পানির লগে সাদা পাথর, এই সৌন্দর্য যেভাবে ধ্বংস করা হয়ে গেছে, আর যে তুরা রয়েছে এইগুলাও ধ্বংস করা হওয়ার। আপনারা মনে করেন যে 20-25 লাখ মানুষ প্রতি বছর আয়, এই জিনিসগুলা ধ্বংস করার বাদে সিলেটের কোনো উপকার আইব? বরংস যে মানুষগুলো আইতো খাই লাইব, ফরু আইব, যে সময় দেব ইনোর সৌন্দর্য আর রয়েছে না, অলরেডি শেষ, কেউ আইতো না। এই যে দর্শনার্থী আওয়ার কারণে এই যে জাফলং বা ইজ এরিয়ার কত মানুষের ফিট চলছে, কত মানুষের ব্যবসা বাণিজ্য চলছে। আর এই যেভাবে লুটেরা হলে লুট আরম্ভ করছেন, এরার পিছনে খারা এই যে গরিব মানুষ, আমি তো জানি যারা তুলে এরা গরিব, এরার পিছনে খারা এই রাগবুয়ালরা খারা। এরারে কি আইনের প্রক্রিয়া লইয়াওয়া যায় নানি, আইনের ভিতরে লইয়াওয়া যায় নানি, এটা পসিবল নানি। এরা তো পাথর তুলিয়া জাফলং বা বিছনাকান্দির বাড়া নিয়ে বেসের, এই পাথরগুলা বাড়া যায় কিলা, আর খেরা এর প্রোটেকশন দে। আমার কত হইল অকুল আবেদন প্রশাসনের গেছে অতি দ্রুত যে এই যে নেচারে ধ্বংস করার লাগি যারা খাড়া হয়েছে এরা গ্রেফতার করা হোক এবং অতি দ্রুত এই যে পাথর উত্তোলনটা বন্ধ করা হোক। আদারওয়াইজ আমরা সিলেটের সৌন্দর্য, এই যে বিছনাকান্দি জাফলংগর যে এরিয়ার সৌন্দর্যতা আর থাকেন না, কিছু দেখার মতো রয়েছেও না। অলরেডি লইয়া গেছেন কি 2 রাইতে 3 রাইতে। আমি মনে করি এখন যে কুড়ি জেতা তুললে এখন স্টপ করকা। আদারওয়াইজ সিলেটও পর্যটক হল আমার হইব, আর কিছু কেউ দেখার লাগিয়ে আইতো নাই। বালাতাব, আসসালামু আলাইকুম।